হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার আশীর্বাদে আমি মোটামুটি ভালো আছি। এই দেখেন, দুইটা কাঁচকলা নিলাম আর একটা আলু নিলাম। এটাকে ভালোটিকে কেটে ফ্রেশ করে নিলাম। এখন এটাকে একটু বয়েল করে নেব। তো বয়েল করলাম, সঙ্গে অল্প কিছুটা মুগ ডালও বয়েল করে নিলাম। এটা দিয়ে একটা সুস্বাদু রেসিপি রান্না করব, মাংসর থেকে ফেল হয়ে যাবে। আমরা বলি কি, বাঙালিরা নিরামিষ খেতে ভালো লাগে না। নিরামিষ ঠিকের মতো নিরামিষ যদি রান্না করি, নিরামিষ দিয়ে থাল ভরা ভাত খাওয়া যায়। তো এইখানে এই দেখলেন তো, আলু আর সঙ্গে ছিল আমার কাঁচকলা, আর এটার সঙ্গে ডাল, মুগ ডাল, তিনোটা মিক্সড করে ভালোটিকে এটাকে মেখে নিচ্ছি। তো এখন কী দিলাম উপকরণ দেখে নিন। এখানে দিলাম কালো জিরে, অল্প কালো জিরে দিয়ে দিলাম, সঙ্গে এখন হলুদটা দিয়ে দিলাম, যা যা লাগে। মানে এখন নিয়ে নিলাম বেসন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, আর দিলাম লাস্টে নুন অ্যাড করলাম। বুঝে আপনারা নুনটা অ্যাড করবেন। এইরকম কাঁচকলা দিয়ে আলু দিয়ে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, একদম মারাত্মক দুর্দান্ত, মানে অসাধারণ লেগেছে খেয়ে। দুপুরে খেয়েছি, সত্যি কথা মানে অনেক ভালো লেগেছে। কিন্তু একটু সময় লাগিয়ে কাজটা করতে লাগে, আর মনটা একদম স্থিরভাবে কাজ করতে লাগে। যে কোনো কিছু রেসিপি বানাতে হলে অনেক টাইম লাগে, ঠিক আছে। তো আমি তো সব কিছু মেখে নিলাম বন্ধুগণ, দেখলেন। আর এখন হাতের সাহায্যে আমি এক এক করে বল তৈরি করে দেখি, মানে কয়েকটা বানিয়ে নিলাম তেল দিয়ে আর বেসন দিয়ে। তারপরে দেখলাম হাতও আবার লেগে যাচ্ছে। তো কী করলাম, হাতের মধ্যে আবার আমার নিজের বুদ্ধিতে বেসনটা মানে হাতের মধ্যে একটু চাপ দিয়ে লাগিয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে, আর বারবার হাতও ধোয়ার মানে কোনো প্রবলেম হলো না। আর সুন্দর এক এক করে আমি রেডি করে দিলাম। তো আপনারাও হাতের তেল দিয়েও পারেন। আর যদি মনে করেন তেলে যদি লেগে যায়, তাহলে আপনারা মানে বেসন দিয়ে এরকম বেসনটা হাতে লাগিয়ে এরকম মানে সবগুলি সাইজগুলি তৈরি করে নিতে পারবেন। তো দেখেন, সব বড়াগুলি তৈরি করে নিলাম। এখন হলো ভাজার পালা। তো কড়াইটা বসিয়ে নিলাম সাদা তেলে, আর এখন এক এক করে সব ভাজা করে নেব। আর ওইটা তো বুঝতে পারছেন, পানের খিলি, যারা পান খায় ওদের করে ওইগুলো থাকে। তো আমার তো চিনতেই পারছেন, ওইটা দিয়ে আমি দেখছি এক এক করে যেন এটার ভিতর কাঁচা রয়েছে কি না। তার জন্য এইটা দিয়ে একটু ফুক্কা করে দেখছি, কিন্তু একটুকু কাঁচা নেই, ভিতরটাও ঠিক আছে। আর ভিতরের তেল মশলা ঢোকার জন্য আমি একটু উলট পালট করে ওইটাকে ভালোটিকে আর কি ফুক্কা করে দিচ্ছি আর কি। তো আপনারাও সেইভাবে পারেন, না যে কোনো একটা কাঠি দিয়েও পারেন। তো এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, আর এদিকে সম্বাস দিয়ে দিলাম, গরম মশলা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ সব কিছু দিয়ে দিলাম, সঙ্গে পাঁচফোড়ন দিলাম, আর মানে এখানে দিয়ে দিলাম শুকনা লঙ্কা। তো এটাকে ভালোটিকে নাড়াচাড়া করে এইদিকে মশলা তৈরি করে নিলাম সব কিছু দিয়ে। এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো আছে, সঙ্গে আদা বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা সব কিছু আছে। তো এখন এটা আমি ভালোটিকে মানে এই মশলাটাকে ভালোটিকে নাড়াচাড়া, যত সময় এটা ভালোটিকে নাড়াচাড়া করতে থাকবো, ওইদিকে আমার বড়াগুলিও তৈরি হয়ে যাবে। এক কড়াইতে বড়াটা করে নিচ্ছি, আর এক কড়াইতে আমি এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। আর আমার একটা ব্যাপার আছে, আপনারা শুধু এইরকমও খেতে পারেন, এটা আপনার ম্যাটার। আমার ঘরে তো আলু না হলে হবে না, তার জন্য আলুটাও আগে থেকে সিদ্ধ করে আমি সাতলিয়ে রেখে দিয়েছি, কেননা আমার মেয়ে আলু ছাড়া খেতেই পারে না। তো এটা আপনার ইচ্ছা, আপনারাও আলু দিয়ে রসা খেতে পারেন, তো আলু ছাড়াও খেতে পারেন, শুধু ঝোল দিয়েও খাওয়া যায়। এটার মশলাটাও অনেক টেস্ট হয়। তো এখানে এখন পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম,
কিছুক্ষণ এটাকে ডেকে রাখবো 10 মিনিটের মতো। তারপরে ঢাকনা খুলে নিলাম। এখন গরম মশলাটা অ্যাড করে নিচ্ছি। আর আমার ভিডিওটা বন্ধুগণ আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আর বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন। আর এই দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। আর আমি গ্যাসটাও বন্ধ করে নিয়েছি। তরকারিটা একটু ঠান্ডা হওয়ার পরে সব এক এক করে আমার যা গুলো তৈয়ার ছিল ওইটা অ্যাড করে নিলাম। যেন গরম গরম আপনারা তরকারিতে বড়াগুলো দেবেন না, কেননা না হলে ভেঙে যাবে। তো একটু ঠান্ডা হওয়ার পরে সব বড়াগুলো দেবেন। তো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই দেখেন এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই দেখেন একটাও ভেঙেছে না, খুব সুন্দর হয়েছে। এই দেখেন। তো আজকের জন্য এতটুকু।